হ্যালো দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা নতুন আর একটি স্কুটি বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বাইকটি হিরো কোম্পানির, হ্যাঁ, হিরো কোম্পানির বাইক, স্কুটি বাইক, এবং এটা বাইকটি লেডিস বাইকারদের জন্য খুবই সুন্দর একটা বাইক। তো বাইকটি দেখুন, আমরা পুরো বাইকটিকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর তারপরে বাইকের যে যে ব্যক্তি বাইকটা কিনেছে তার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তো প্রথমত আমরা যে জিনিসটা বাইকের দেখতেছি পুরো লুকটা। তো দেখুন, সামনে হেডলাইটটা, আমরা হেডলাইট থেকে সামনে থেকে শুরু করি। সামনের এই দুটো হলো সাইড লাইট, এখানে একটা সাইড লাইট, বাম পাশে সাইড লাইট, ঠিক আছে? আর হেডলাইটটা দিয়েছে এখানে, এটা প্রজেক্টর হেডলাইট দিয়েছে, ঠিক আছে? আলোটাও খুব সুন্দর জোস আলো হয়, ঠিক আছে? এটা হিরো ব্র্যান্ড 110 সিসি সেগমেন্টের বাইক। তো এখানে আপনার এটা কিন্তু ক্লাস নয়, এটা ক্লাস নয়, এটা মানে আমরা লেগ ব্রেক যে করি, মানে পিছন চাকার যে ব্রেক করি, সেই ব্রেক সিস্টেমটা করা আছে। আর এখানে আর একটা সিস্টেম করে দেওয়া আছে, দেখুন এই যে চাপটা আমরা যখন ব্রেকটা চাপে রাখলাম, এখানে লক করে দেওয়া যায়। তার মানে আপনার গাড়িটি এখন পার্কিংয়ে আছে, ধাক্কা দিলেও সরবে না, ঠিক আছে? আবার এখানে এটা আবার সরে যাবে, দেখেন এই যে অটোতে সরে গেল, দেখুন আবার দিচ্ছি, এই যে লক হয়ে গেল। আবার আপনি মনে করেন যে ব্রেকটা একটু চাপলেন, কিন্তু গাড়ি কিন্তু এক চুল পরিমাণ আগাবে না আর, ঠিক আছে? এখন আপনি আবার একটু ব্রেকটা একটু চাপলেন, সরে গেল, ঠিক আছে? ম্যাস্ট্রো, এটা হলো মডেল আর কি, ম্যাস্ট্রো, ঠিক আছে? 110 সিসি বাইক। তো এদিক থেকে আপনার দেখুন, এখন আসবো আমরা মিটারের দিকে আসলাম। মিটারের দিকে এসে এখন দেখতেছি এখানে i3s ইয়াটা দেওয়া আছে। i3s এর কাজটা কি? i3s এর কাজটা হচ্ছে, যদি আপনি এইটা সুইচটা অন করে দেন, 6 সেকেন্ড পরে এটা অটো অফ হয়ে যাবে। সুইচটা অন করে দিলাম যদি, আচ্ছা, গাড়ি এখন আমি পার্কিং মানে স্টার্ট দিয়ে দাঁড়ায় আছি, 6 সেকেন্ডের মধ্যে গাড়ি অফ হয়ে যাবে। অফ হয়ে যাবে 6 সেকেন্ডের মধ্যে? ও আচ্ছা আচ্ছা, i3s এর কাজ এটাই। আর যদি অন করে তাহলে চলতে গাড়ি স্টার্ট থাকবে। এটা অফ করে রাখলে পরে স্টার্ট থাকবেই। তো এখানে এটা আরেকটা কাজ আছে, আইটা অন করে দিলে হ্যাঁ আপনার এই কি বলে সেলফ আর চাপ দিতে হবে না, ক্লাস এক্সেলারেটর টানলে স্টার্ট নিবে। ও আচ্ছা 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 আচ্ছা, এটা দেখি তো একটুখানি সিস্টেমটা। আমরা চাবিটাকে অন করি, নাও। ও এপাশে ক্লাসটা তো ব্রেক করতে হবে, শুধু এক্সেলারেটর টানলেই হচ্ছে, মানে সেলফের বাটনটাকে আর চাপ দেওয়া লাগতেছে না। যাক, খুবই ভালো লাগলো সিস্টেমটা। তো এটা আবার অফ করে দিলে পরে সেলফের বাটন চাপ দিতে হবে। এখন আমাদের গাড়ি স্টার্ট আছে, ঠিক আছে? আমরা অফ করে দিলাম, এই যে এখন আমরা আবার অন করলাম। এখন এটা অফ আছে, i3s 0 লেখাটা আছে, এটা এখন অফ আছে, ঠিক আছে? এখন আমাকে কি করতে হবে দেখি যে আমরা ব্রেকটা করলাম, এখন সেলফ চাপতে হবে, কারণ সেলফ চাপ দিলে হবে। আর তাছাড়া এটা যদি আপনার অন করা থাকে তাহলে শুধু এক্সিলারেটর টানলেই হবে। তো যাক, এখানে আপার ডিপার যে বিষয়টা আছে, এখানে দেখুন, এখানে এটা হাই লো বিম দেওয়া আছে, হাই লো, কিন্তু এখানে আবার মানে যে পাঁচটা আমরা আঙ্গুলে এইভাবে দিতাম, সেই পাঁচটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? দেখুন এই যে হেডলাইট জ্বলে, পাঁচটা দেওয়া তো দেখি, শুধু 5, এই যে 5 দিলে পরে এই যে হেডলাইট বিমটা জ্বলতেছে, ঠিক আছে? এই হলো অবস্থা বাইকের। তো দামটা সবার শেষে বলি। সুইচ অফ 6 সেকেন্ডের মধ্যে অফ হয়ে গেছে, অফ হয়ে গেল, রাইট? হ্যাঁ, তাই তো, 6 সেকেন্ডের মধ্যে মানে এটা চালু করা ছিল, যার কারণে 6 সেকেন্ডের মধ্যে অফ হয়ে গেছে স্টার্ট। তো এখানে সাইড লাইটের ইন্ডিকেটরটা খুবই সুন্দর মজা দিয়েছে, ঠিক আছে? তারপর হর্ন দিয়েছে। তো আমরা আসি ডিসপ্লেটা ডিজিটাল মিটার করছে, ঠিক আছে? আসলে আপনার ডেট মান্থ ইয়ার সব কিছু দেওয়া আছে। এই যে ডেট দেওয়া আছে, দেখুন ডেট, তারপরে এই যে টাইম দেওয়া আছে, ক্লক, ঠিক আছে? আপনার ফুয়েল গেজ দেওয়া আছে, খুবই সুন্দর। আসলে একটু রোদের ছাপ পড়তেছে, তো যার ফলে একটু দেখা যায়। তো যাক, এই হলো আপনার সাউন্ড লুক বা ডিজিটাল মিটার, ঠিক আছে? সব মিলে গাড়ির লুকটা খুবই চমৎকার লাগে, এবং গাড়িটা চালানোর সময় খুবই কমফোর্টেবল একটা ফিল হয়, এবং খুবই ভালো লাগে। পিছনে ব্যাক লুকটা এখন দেখাচ্ছি। ব্যাক লুকটা হলো এই, ঠিক আছে? ব্যাক লুকটা আপনার দেখুন, সাইড লাইট দেওয়া আছে, এই যে ব্যাক লুক, সাইলেন্সার দেওয়া আছে,
ঠিক আছে। এখানে ওয়েল লাগে কতটুকু রানা? তেলে 750 গ্রাম নাকি? 7.8 7.8 মানে 700 গ্রাম, 800 গ্রামের মতো আর কি, 800 গ্রামের মতোই লাগে অয়েলটা, ইঞ্জিন অয়েলটা। ঠিক আছে। আচ্ছা, এখন সব মিলে তুমি কত দেখি ভাই? তেল ঢুকানোর জিনিসটা মজা আছে, সিট উঠাইতে হয় না। ও, সিট উঠাইতে হয় না। আর একটা বিষয় দেখাচ্ছি, চাবিতেই হয়। এই যে চাবিটা দাও, চাবি দিলেই বলে দেখুন দেখুন, চাবি দিলেই খুলে আসবে। এই যে খুলে আসলো। ঠিক আছে, চাবির সঙ্গেই সব কিছু করা আছে। আপনার এই তেলের যে তেল ট্যাঙ্কটা দেয়া আছে পিছনে। ঠিক আছে, এটা তেলের মানে চাবি অন করলেই খুলে আসে আর কি। ঠিক আছে, সিটটাও সেম, তাই না? সিটটাও চাবি দিলেই এমনিতেই লকটা ছুটে আসবে। ঠিক আছে, তারপরে এটা চাপ দিয়ে বসায় দিতে হয়। তো এই হলো অবস্থা এই বাইকের। তো সব মিলে আমরা এই ব্যাক লুকটা দেখলাম। এখন এখানে প্লিয়ন সিট যে দেয়া আছে তার জন্য যে ইয়েটা দেওয়া আছে, এই যে পাদানি। ঠিক আছে, ফুড রেস্ট। তো সব মিলে রানা গাড়িটা আমরা এখন দামের দিকে আসবো। গাড়িটা তো কিনছো তোমার কি ওয়াইফের জন্য, তাই না? গাড়িটা কিনছে ছোটো ভাই ও তার ওয়াইফের জন্য কিনেছে। তো এটা কত প্রাইস নিছে? কত? 1,77,000। এটা কি নগদ না ডাউন পেমেন্টে, নাকি আরো সার সিকিউর যাচ্ছে? 1,77,000 ক্যাশে। ও, 1,77,000 টাকা গাড়িটার মানে প্রাইস। তো ঠিক আছে, নিলয় মোটরস থেকে আবার কেউ যদি নিতে চায় ওখান থেকে আপনার কিস্তিতে নিতে পাবে 24 মাসের। তাই? নিলয় মোটরস থেকে? ও, গাড়িটা নিলয় মোটরস থেকে কেনা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই হলো দর্শক বাইকটি। তো তেল মাইলেজটা একটু যদি বলতা। 45 থেকে 50, এখনো তো বেশি চালানো হয় না বা তেল অ্যাডজাস্টও করা হয় নাই। ও, এখন পাচ্ছ কত? 50। আমার মনে হয় তেল অ্যাডজাস্ট করলে পরে আরও বেশি পাওয়া যাবে। যাক, 110 সিসি সেগমেন্টের বাইক এরকম যাওয়া এটা বিশাল একটা বিষয় হয়ে দাঁড়ায়। 50-55 যাওয়াটাই স্বাভাবিক, এবং এটা গেলেই এনাফ। তো ঠিক আছে দর্শক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।